এর আগেও অনেকবার আসছিলাম না তোমার বাড়ি, তো অনেকবারও কইছি যে ছেলেটার নামে একটা এলআইসি করো, এলআইসি করো। এলআইসি কি করা আছে ছেলের নামে? ও মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের নামে একটা এলআইসি করা নেই। এখন ওই নাতির বয়স কত যেন? ও, তো তোমার বৌমা কি এটে থাকে? এটে থাকিবে না ওটা থাকিবে কিছু বোঝা যায় না। আচ্ছা, তো ওইটার কথা এতক্ষণ ধরে আলোচনা হইলো যে যদি ওই এলআইসি একটা যদি ছেলেটার নামে করা থাকতো তাহলে পরিবারে, হ্যাঁ হ্যাঁ অনেকবার আসছিলাম না, তো অনেকবার আসছিলাম, হ্যাঁ অনেকবার আসছিলাম, অনেকবারই বলছিলাম যে একটা এলআইসি করো, মানে ছেলেটাও রাজি হয় নাই, তোমরাও রাজি হন নাই। তো জানিও না আমি, মানে আজকে এসে মানে হঠাৎ করেই শুনলাম, কথাটা শুনে খুবই খারাপ লাগতেছে যে সত্যি এরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো একটা করে রাখলে সুবিধা হতো। হ্যাঁ, মানুষ প্রত্যেকটা পরিবারের মানে এলআইসিটা একটা পরিবারের সুরক্ষা। মানুষের কারো মৃত্যু তো কেউ আটকাতে পারে না, না মৃত্যু যেদিন হওয়ার সেদিন তো হবেই, কিন্তু মনে করো পরিবারের যে অন্যান্য মানুষগুলো যারা বেঁচে থাকবে তাদের একটা সেই অর্থটা একটা সুবিধা লাগে, যেহেতু একটা ছেলে আছে, তখন মনে করো বউটা একটা অসহায় হয়ে রইল, তাই না? তো ওইটাই আমারও খারাপ লাগলো যে ছেলেটা এসে শুনলাম যে ছেলেটা মারা গেছে, তাও আবার ঘুমন্ত অবস্থায়, সুস্থ মানুষটা ঘুমন্ত অবস্থায় মারা গেছে। তো এটাই ছেলের মার সঙ্গে আমার এখন, যে ছেলেটা মারা গেছে তার মার সঙ্গে এই মুহূর্তে দেখা হলো। তা আমার বয়স হয়েছে, আমার পাবো না, তোমরা যদি দুই মানুষ করো করেছিলে তোমার ভালের জন্যে তার পাশে না নাকি এত টাকা কি ছোট টাকারও তো থাকে, যে সব সময় যে মানে এলআইসি মানে যে বিশাল অঙ্কের টাকা রাখবে তাও না, ছোট ছোট পলিসিও আছে এখন। কিছু কিছু পলিসি বেরিয়েছে যেগুলা সাধারণ গরিব মানুষের পক্ষে চালানো সম্ভব হয়। মান্থলি 1000 টাকা 1200 টাকা এরকম পলিসি প্রত্যেকটা ফ্যামিলি চালানোর সামর্থ্য রাখে। হুম 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 চালাইতে পারতো কিন্তু করে নাই যেহেতু। যাই হোক, মানে যেটা ভুল হয়ে গেছে গেছে, আর যেন মানে আর যেন না বৌমা, মানে তোমার বৌমা কোন যে এখনও একটা যদি করে রাখে ছেলেটার ভবিষ্যতের জন্য। এটা থাকলে না থাকবে না, এটা থাকবে না। সাইকেল চালাই প্রতিদিন বেলা সাইকেল থেকে পড়ব। কি কইলো ক? ছেলেটা থাকলে তো আরো ভালো হতো। এইখানে থাকবে না বউটা? হ্যাঁ থাকবে। এখানে থাকে যদি এরা চলে গেলে না সব পাবে। হ্যাঁ একদম সঠিক বুঝছে, এইটুকু বাচ্চা হলো তার বুদ্ধি যথেষ্ট, যে এদের বাড়িতে যা সয় সম্পত্তি আছে, যেহেতু একটাই ছেলে, এখন বৌমাটা যদি এখানে থাকে তাহলে শ্বশুর শাশুড়ির অনুপস্থিতিতে টোটাল পাবে সম্পত্তি, কিন্তু চলে গেলে তো কিছু পাবে না, তাই না? ঠিকই বলছে, মানে ছোট হলেও বুদ্ধিতে ম্যাচুরেট। এমনি জমি জমা কতগুলো আছে? 5 বিঘা জমি আছে, তো 5 বিঘা জমি তো অনেক।
5 বিঘে জমি তো অনেক, ও তো মানে খেয়েও শেষ করতে পারবে না। তার মানে শ্বশুরবাড়িতে থাকবে না, এরকমই সিদ্ধান্ত। ছেলে মরি না, হুম। ছেলে মরে একটা মাসই হবে, হুম। 15 দিনই হলো, তাতে একারে কি যাওয়ার জন্য? যাওয়ার জন্য। তার মানে কে থাকবে না, তার মানে আজ মৃত্যু 36টা, হ্যাঁ হ্যাঁ। 87, আর এলো 88। হুম। শ্বশুর দামিয়ে দেয়, শ্বশুরের সয় সম্পত্তি থাকবে, তোমরাই ভোগ করবে। হুম। শ্বশুরের যদি একটা কথা না হয়, শ্বশুরটার মানকে লাগবে না। এমনি তো ছেলে হুম। হাসে, হুম। হুম। আর যদি তুই অনুযায়ী করিস, হুম। ইয়ে করিস, হুম। শ্বশুর শাশুড়ি, তাহলে হুম। তাহলে দুই কথা কখন লাগবে না, লাগবে না, তো খারাপ ভালো